13ই ডিসেম্বর এই যুব ভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে যে অব্যবস্থার চিত্রটা সামনে এসেছিল সেই অব্যবস্থাটা হলো কিভাবে, সেই সমস্ত বিষয়টা কিন্তু অবশ্যই স্ক্যানারের মধ্যে রয়েছে। এবং সেখান থেকে তুমি জানো যে ইতিমধ্যে বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় তদন্ত হচ্ছে। অন্যদিকে ডিজিপিকে শোকজ করা হয়েছে, অন্যদিকে হচ্ছে যে বিধাননগর কমিশনারের সিপিকেও শোকজ করা হয়েছে। এবং সেক্ষেত্রে এই অব্যবস্থাটা হলো কিভাবে মেসির যে চারপাশের মধ্যে সকলের মধ্যে ঢুকে পড়লেন, কিভাবে হচ্ছে আগের দিনকে বা যে সময় স্টেডিয়ামের মধ্যে এইরকমভাবে জলের বোতল বিক্রি হলো ও সেই সমস্ত বিষয়টা অবশ্যই স্ক্যানারের মধ্যে রয়েছে। এবং এক্ষেত্রে এর আগে একটা পুলিশের তরফ থেকে আজব সাফাই দেওয়া হয়েছিল যে ঠিক আগের দিনকে রাত্রেবেলা পুলিশের অগোচরে পুলিশকে না জানিয়ে জলের ভেতরে খাবার জলের বোতল সেই সবটা প্রবেশ করানো হয়েছিল। পুলিশের কোনো নজরদারি ছিল না, একটা প্রশ্ন উঠেছিল। এবং তার পরবর্তীকালে পুলিশের ভূমিকা নিয়ে একেবারে সরাসরি এর আগে মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি একটা কমিটি গঠন করে দেয়, সেই কমিটির সদস্যরা তারা যে সুপারিশ করে তার ভিত্তিতে তুমি দেখেছো এই শোকজ সাসপেন্ড সেগুলো হয়েছে। এবং তার ভিত্তিতে কিন্তু গতকালকে যে এসআইটির সদস্যরা রয়েছেন 4 জন আইপিএস অফিসার সিনিয়র অফিসার, তারা কিন্তু আজকে এসে পৌঁছায় প্রথমে আজকে সকাল 9:45 টাকা যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে তারা খতিয়ে দেখেন এখনো পর্যন্ত মাঠের ভেতরে সে বাকেট চেয়ার মাঠের মধ্যে পড়ে রয়েছে, জলের বোতলগুলো মাঠের মধ্যে পড়ে রয়েছে। মাঠের মধ্যে যে অব্যবস্থাটা কি অবস্থায় ছিল, সে কি রকম পরিস্থিতি হয়েছিল তার দৃশ্য একেবারে চারপাশে রয়েছে। এবং মেসির যে পোস্টার সেই সমস্ত ফ্লেক্স সেই সবটা ছেড়ে অবস্থায় পড়ে রয়েছে। তদন্ত কোন পর্যায়ে রয়েছে? এই ঘটনায় দুটি এফআইআর হয়েছে, একটা হচ্ছে 216 নম্বর এফআইআর, অপরটা হচ্ছে 218 নম্বর এফআইআর। যে দুটি এফআইআরই হয় বিধাননগর সাউথ থানায়। এবং সেই এফআইআরগুলো বর্তমানে কি অবস্থায় রয়েছে, গ্রেপ্তার যাদেরকে করা হয়েছে কি ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, কোন কোন ফুটেজ তারা সংগ্রহ করেছে, এইরকম একাধিক বিষয় কিন্তু আজকে বিধাননগর কমিশন শীর্ষ কর্তা, অন্যদিকে যে তদন্তভার বর্তমানে নিয়েছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিয়া, তাদের সকলকে নিয়ে যে এসআইটি সদস্যরা তারা কিন্তু একটা বৈঠক করলেন। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, ময়ূকও তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে যেরকম আপনাদের জানাচ্ছিলাম, যুব ভারতের এই ঘটনায় ডিজিপি রাজীব কুমার এবং বিধাননগরের সিপিকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে এবং তাদের কাছ থেকে আজকের মধ্যেই জবাব তলব করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রাজীব কুমারকে শোকজ, বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যতক্ষণ এই তদন্ত চলবে ততক্ষণ সাসপেন্ড ডিসিপি অনিশ সরকার, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে। আর ঠিক যেরকম বলছিলাম, আরো একবার বলবো, সেটা হচ্ছে ডিজি রাজীব কুমারকে যেরকম শোকজ করা হয়েছে, বিধাননগরের সিপি মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে। তাদের দুজনের কাছ থেকেই আজকের মধ্যে জবাব তলব করা হয়েছে। সরাসরি আর কি তথ্য, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, গতকাল দুপুরবেলা নবান্নের তরফ থেকে নোটিফিকেশন হয়, নির্দেশ হয় এবং সেই নির্দেশে যেটা বলা হয় যে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তাকে এই মেসির ম্যাচের অব্যবস্থার কারণ সেটা দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে, শোকজ করা হয় রাজ্য পুলিশের ডিজিপি। কারণ তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, মাঠে উপস্থিত ছিলেন, ঘটনার পর তিনি সাংবাদিক বৈঠকও করেন। ফলত তার নেতৃত্বে গোটা বিষয়টা হয়। কাজী তার কাছ থেকে একটা ব্যাখ্যা সেটা রাজ্যের প্রশাসনের নবান্নের তরফ থেকে চাওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, তিনিও সেদিন মাঠে উপস্থিত ছিলেন। মাঠের যে সমস্ত ফুটেজ যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ফুটেজগুলোতেও যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মেসির সামনে যারা কারা ধাক্কাধাক্কি করছেন, সেই যে রিং তার বাইরে কিন্তু বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশকে একাধিক ফুটেজে দেখতে পাওয়া যায়। ফলত তিনিও মাঠের ভেতরে ছিলেন। মেসি ম্যাচের আগের দিন গত শুক্রবার দিন যাবতীয় ব্লুপ্রিন্ট তৈরি করা, হায়াত রিজেন্সি হোটেলে এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা শতদ্রু সংস্থার সঙ্গে পুলিশের মিটিং করা। এবং তারপরেও ফাইনালি যেটা দেখতে পাওয়া গেল, মাঠের মধ্যে তার কোনো বাস্তব প্রতিফলন কিন্তু কোনো জায়গায় দেখতে পাওয়া গেল না। একটা চূড়ান্ত অব্যবস্থা, মিসম্যানেজমেন্ট, এইরকম ছবি কিন্তু মাঠের মধ্যে দেখতে পাওয়া গেল। এবং ঠিক সেই জায়গা থেকেই নবান্নের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করা হলো। এবং সেই শোকজের টাইম ফ্রেম 24 ঘন্টা, যেটা গতকাল দুপুরে করা হয়েছে। আজকে দুপুরের মধ্যে তার উত্তর দেওয়ার কথা। এবং বিধাননগরের পুলিশ কমিশনার তিনি যেহেতু গোটা ঘটনার কাস্টোডিয়ান, গোটা স্টেডিয়ামের কাস্টোডিয়ান, তার এরিয়াতেই গোটা ঘটনা, বিধাননগর সাউথ পিএস সেখানকারও পুলিশ কমিশনার তিনি, ফলত তিনিও দায় এড়াতে পারেন না। ঠিক সেই কারণেই বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, তাকেও কিন্তু একইভাবে শোকজ করা হয়েছে। এবং তার ক্ষেত্রে টাইম ফ্রেম একদিন, অর্থাৎ আজকে দুপুরের মধ্যে। ডিজিপি রাজীব কুমার এবং সিপি বিধাননগর মুকেশ, তারা আজকে দুপুরের মধ্যে রিপ্লাই দেবেন। অন্যদিকে অনিশ সরকার, বিধাননগরের ডেপুটি কমিশনার, যিনি নিজে হায়াত রিজেন্সি হোটেলে উপস্থিত থেকে
শতদ্রু দত্তের টিমের সঙ্গে মিটিং করেছিলেন এবং তারপরেও ফাইনাল এক্সিকিউশনে তার কিচ্ছু দেখতে পাওয়া যায়নি, ফলত তারও দায় আছে গোটা বিষয়টায়, এমনটাই রাজ্য প্রশাসন মনে করছে এবং ঠিক সেই কারণেই ডিসিপি অনিশ সরকার তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং সেই তদন্ত যতদিন না হবে তাকে সাসপেনশন, সাময়িকভাবে বরখাস্ত, সেটা কিন্তু নবান্নের তরফ থেকে করা হয়েছে এবং আজ দুপুরের মধ্যেই ডিজি এবং সিপি বিধাননগর তারা কিন্তু নবান্নে তাদের শোকজের উত্তর দিতে পারে। ধন্যবাদ ময়ূক, ধন্যবাদ পার্থ। আর ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনার পর যে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন, যার প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, তিনি গতকাল কি বলেছিলেন শোনাবো। আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে মানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে, কারণ এটা তো তদন্ত সাপেক্ষ, এটা এনকোয়ারি হবে, হতেও পারে না, যাই হোক, দায়ী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।